প্রতিদিন এক নতুন সূর্য ওঠে গাজায়, কিন্তু সেই সূর্য গর্জে উঠে আগুনে, আলোতে নয়। আকাশ থেকে ঝরে পড়ে বোমা, মাটি কাঁপে শিশুদের চিৎকারে, আর বেঁচে থাকা মানুষগুলো প্রতিদিন একটু একটু করে হারায় তাদের স্বপ্ন, আশ্রয় আর পরিচয়। প্রশ্ন জাগে, কেন? কারা এই নির্মমতার নেপথ্যে? বিশ্বের বিভিন্ন দেশে চলছে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ, প্রতিবাদ, সংহতির স্রোত। কিন্তু বাস্তবতা আরও নির্মম, কারণ বাইরের শত্রুর চেয়েও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের ভেতরের ফাটল। অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে যখন 2006 সালে ফিলিস্তিনিদের সংসদ নির্বাচনে বড় ধাক্কা খায় ফাতাহ। ইসলামপন্থী দল হামাস পায় সংখ্যাগরিষ্ঠতা। সে থেকেই প্রকাশ্য রূপ নেয় বিভক্তি। গাজা উপত্যকায় হামাস ও ফাতাহর মধ্যকার সশস্ত্র সংঘর্ষ ইতিহাসে পরিচিত গাজার যুদ্ধ নামে। গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস, পশ্চিম তীর থেকে ফাতাহ চালায় শাসন। ফিলিস্তিন তখন দুভাগে বিভক্ত, হামাসের গাজা আর পশ্চিম তীর ফাতাহর। এই বিভাজন শুধু ভৌগোলিক নয়, আদর্শগত, রাজনৈতিক, কূটনৈতিক সব দিক থেকেই। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। হামাস একটি সুন্নি ইসলামপন্থী গোষ্ঠী, যাদের সশস্ত্র শাখা আল কামাস ব্রিগেড প্রতিষ্ঠা করেন মোহাম্মদ দেইফ। ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলো একে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, যদিও তারা নিজেদের সংজ্ঞায়িত করে প্রতিরোধ আন্দোলন হিসেবে। অন্যদিকে ফাতাহ একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, যারা বিশ্বাস করে কূটনীতির মাধ্যমে সমাধান। 1993 সালের অসহ্য চুক্তি, ইসরায়েলের স্বীকৃতি, দুই রাষ্ট্রনীতিতে সমর্থন, সবই এসেছে ফাতাহর হাত ধরে। কিন্তু হামাস সেই চুক্তিকে মনে করে জাতীয় স্বার্থ বিক্রি। ফলে দুই দলের মধ্যে বিভাজন চলে সমান্তরালে, যা তাদের দাঁড় করিয়েছে একে অন্যের বিপরীতে, দর্শনে, কৌশলে, বাস্তবতায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ফিলিস্তিনের এই বিভক্তি ইসরায়েলকে দিয়েছে বড় কৌশলগত সুবিধা। বিভক্ত রাজনীতি মানেই দুর্বল প্রতিরোধ। হামাস ও ফাতাহর মধ্যে মতের অমিল সুযোগ নিয়ে ইসরায়েল বাড়িয়েছে দখল, আরোপ করেছে অবরোধ, নির্মাণ করেছে অবৈধ বসতি। ফিলিস্তিন নামক জাতির রাষ্ট্র পাওয়ার স্বপ্ন বারবার ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে নিজেদের ভেতকার দ্বিধায়। একদিকে ফাতাহর কূটনৈতিক চেষ্টা, অন্যদিকে হামাসের সশস্ত্র প্রতিরোধ। কিন্তু ফিলিস্তিনিদের শিশুরা কি জানে কোনটা সঠিক? তাদের প্রশ্ন একটাই, কেন আমাদের বাড়ি নেই, দেশ নেই, শান্তি নেই? আর সেই প্রশ্নের জবাব আজও কেউ পারেনি দিতে। এখন প্রশ্ন হয়ে উঠেছে, এই বিভাজন কি আদৌ মিটবে, নাকি রাজনীতির এই ছায়া যুদ্ধে হারিয়ে যাবে ফিলিস্তিনিদের পরিচয়? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।